আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব জান্নাতের ৮টি দরজার সামনে ৮ জন ফেরেশতা দাঁড়িয়ে এই শবে বরাতের রাতে যারা ইবাদতকারী তাদের জন্য এই ফরিয়াদ করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একবার শাবানের ১৫ তারিখের রাতে জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ আনলেন এবং বললেন, হে মুহাম্মদ, আসমানের দিকে মাথা উঠান। আমি মাথা উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখলাম জান্নাতের সকল দরজা খোলা। প্রথম দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে সুসংবাদ সে ব্যক্তির জন্য যে রাতে রুকু করছে। দ্বিতীয় দরজায় আরেক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে সিজদা করছে। তৃতীয় দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে সুসংবাদ সে ব্যক্তির জন্য যে আজ রাতে দোয়া করছে। চতুর্থ দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে সুসংবাদ সে ব্যক্তির জন্য যে আজ রাতে জিকির করছে। পঞ্চম দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে সুসংবাদ সে ব্যক্তির জন্য যে আজ রাতে ক্ষুধার ভয়ে রুনাজারি করছে। ষষ্ঠ দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে সুসংবাদ সে ব্যক্তির জন্য আজ রাতে সমস্ত মুসলমানের জন্য দোয়া করছে। সপ্তম দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে যদি কারো কিছু চাওয়ার থাকে তবে সেই জন্য চাই, তার দরখাস্ত কবুল করা হবে। অষ্টম দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে কোনো ক্ষমা প্রার্থনা করে আছে কি, তাকে ক্ষমা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম এ দরজাসমূহ কতক্ষণ খোলা থাকবে। জিব্রাইল উত্তরে বললেন শুরু রাত থেকে সুবহে সাদিক পর্যন্ত। জিব্রাইল আলাইহিস সালাম আরও বললেন, হে মুহাম্মদ, আজ রাতে আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন যত সংখ্যক লোম কাল গোত্রের বকরির গায়ে রয়েছে। তৎকালীন আরবের প্রায় প্রতিটি গোত্রের লোকেরাই বকরি পালন করত। তন্মধ্যে একটি গোত্র ছিল কাল গোত্র। এক রায়ত অনুযায়ী বনি কাল, বনি নাজির ও বনি রবির ভেড়া বকরির পশম সমপরিমাণ লোককে এরাতে আল্লাহ ক্ষমা করেন। আর এই গোত্রগুলোর প্রত্যেক গোত্রেই প্রায় ২০,০০০ করে বকরি ছিল। এখানে মূলত কোনো নির্দিষ্ট সংখ্যা বোঝানোর উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো আধিক্য বোঝানো। কেননা একটা বকরির লোম গণনা করার কথা বললে আমরা বলবো এটা অসম্ভব। অগণিত পশমে ঘেরা বকরির শরীরে, সেখানে হাজার হাজার বকরির গায়ে কত লক্ষ কোটি লোম আছে তাকেই বা জানে। স্বভাবতই মানুষ অগণিত অসংখ্য বলবে। ঠিক তদ্রূপ এই রাতে অসংখ্য লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবে ৮ ব্যক্তিকে এই রাতে ও ক্ষমা করেন না যদি তারা খাঁটিভাবে তওবা না করে। ১ হলো মুশরিক, ২ হলো জাদুকার, ৩ হলো গণক, ৪ হলো মদ্যপ, ৫ হলো সুদখোর, ৬ হলো পিতামাতার অবৈধ সন্তান, ৭ নম্বর আত্মীয়তা ছিন্ন করে, ৮ নম্বরে ব্যভিচারী ও হিংসুক। আল্লাহ তাআলা এসব জঘন্যতম অপরাধ থেকে আমাদের হেফাজত করুন, আমিন।